সবাইকে আবারও স্বাগত আমার চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পায়েসের রেসিপি শেয়ার করছি আজকে। গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসের রেসিপি, যেটা কিন্তু চিনি দিয়ে বানিয়েছি, কিন্তু দেখতে গুড় দিয়ে বানানোর মতন হয়েছে। আমি এখানে প্রথমে আমুল গোল্ড যেটা আছে লাল রঙের প্যাকেটটা, এই দুধ আমি নিয়ে নিচ্ছি। এই দুধ নেওয়ার কারণ হচ্ছে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় এবং খুব সুন্দর স্বর পড়ে, খুব বেশি জাল দেওয়ার কিন্তু প্রয়োজন পড়ে না। তো দুধটা ভালো করে ফুটিয়ে নেব। দুধটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এলাচ একটুখানি থেতো করে দিয়ে দেবো, তাতে খুব সুন্দর একটা গন্ধ আসে। তো দুধটা ফুটছে, এবার আমি গোবিন্দভোগ চাল 2 মুঠ আন্দাজ গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে ঘি মাখিয়ে রেখে দিয়েছি। তো দুধটা দেখুন খুব সুন্দর ভালো করে কিন্তু ফুটে উঠেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবার আমি ঘি দিয়ে মেখে রাখা চালটা, গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে দুধ যত পরিমাণ নিয়েছি সেই আন্দাজে 2 মুঠ চাল নিয়েছি। দুধটা বেশি হলে কিন্তু আরেক মুঠ চাল আপনারা দিতে পারেন। তো দেখুন এবার চালটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার এটা দিয়ে ফুটতে ফুটতে আমি এদিকে একটা চিনির শিরা তৈরি করব। আমি এখানে প্রথমে চিনি দিচ্ছি, যেটুকু পরিমাণ চিনি লাগবে আমি এখানে প্রায় হাফ কাপ চিনি নিচ্ছি। চিনিটাকে দেখুন আমি কড়াইয়ের মধ্যে এইভাবে জাস্ট লো ফ্লেম করে রেখে দিচ্ছি যতক্ষণ না চিনিটা মেল্ট হয়। দেখুন আস্তে আস্তে মেল্ট হচ্ছে। এবার দেখুন খুব ভালো করে কিন্তু মেল্ট হয়ে গেছে। এবার দুধটা কিন্তু একদম ভালো মতো ঘন হয়ে গেছে, চালটাও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনির শিরাটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে কন্টিনিউ করে নাড়তে হবে। প্রথমে মনে হবে যেন চিনিটা একটুখানি ক্রিস্টাল হয়ে যাবে, কিন্তু ওরকম হবে না। আস্তে আস্তে যখন হিটেড ফ্লেমে রান্না হবে ততক্ষণ কিন্তু চিনিটা খুব সুন্দর মিলে যাবে এবং মনেই হবে না যে এর মধ্যে চিনি দেওয়া রয়েছে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে আর ফ্লেভারটা তো খুব সুন্দর বেরিয়েছে। একে তো এলাচের গহনা, তার উপর চালটার এত সুন্দর একটা স্মেল। এবার কিন্তু পায়েসটা আমার হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার আমি কিশমিশ আর একটু আমন্ড, কাজু বাদাম একটু ছড়িয়ে দিচ্ছি। তাহলে কিন্তু তৈরি হয়ে গেল পায়েসের রেসিপি। এটা কিন্তু ভীষণই ভালো হয় খেতে। এটা গোপালকেও আপনারা ভোগ হিসেবে দিতে পারেন, বা কোনো পুজো অনুষ্ঠানে বা এমনিও বাড়িতে রান্না করেও খেতে পারেন। অনেকে আপনাদের মনে হতেই পারে চিনির জন্য হয়তো পোড়া কোনো স্মেল বা গন্ধ লাগতে পারে, কিন্তু একবার অবশ্যই বলো ট্রাই করার জন্য। চিনির কিন্তু কোনো পোড়া গন্ধ লাগে না। গুড় না থাকলে পরে এইভাবে অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। তো প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। কেমন লাগলো অবশ্যই জানাবেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিও দেখার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ।